ছেলে মেয়ের আবদার। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ছেলে মেয়ের আবদার, ছেলে মেয়েকে মেলায় নিয়ে যেতে হবে। তো দেখেন প্রিয় বন্ধুরা, আমি কিন্তু বাড়ি থেকে বের হয়েছি, মেয়ের জন্য ওষুধ আনতে যাব কাপাসিয়া। যখন নাকি এদিক দিয়ে কাপাসিয়া বাজার যাইতে নিছি তখনই মেলার দৃশ্য দেখে ছেলে মেয়ে পাগল হয়ে গেছে যে আমাদেরকে মেলায় নিয়ে যেতেই হবে। তো এই যে দেখেন আমি একটু ভিডিও করে নিয়েছি। তো এই যে এদিকে কিন্তু এই যে তারের উপরে অনেকগুলো পাখি বসে আছিল, তো ভালো করে তুলতে পারিনি আমি। কাপাসিয়া যাইতে কিন্তু দুই পাশে নার্সারি, তো এই যে এগুলো হয়েছে নার্সারির দৃশ্য। চারা দেখলে তো আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু আমার লাগানোর জায়গা নাই। যাই হোক, এই যে দেখেন ফাইনালি মেলার সামনে এসে পড়েছি। এটা কিন্তু ইটখলা বা গরু বাজারও বলে, এইখানেই কিন্তু মেলা বসছে। তো এইখানে অনেক মানুষ আসছে, দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা। তো কলিজার আপুরা কারা কারা মেলায় যেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। অবশ্যই লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক পেলে আমি খুব খুশি হয়ে যাই। প্রিয় বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো এই যে দেখেন কত মানুষ মেলায় যাচ্ছে বিকেল টাইম। আমি কিন্তু ব্যাগ যখন আসছি কাপাসা থাইকা আসে দেখি একদম রাত হয়ে গেছে গা, যেহেতু আমি বিকেল মানে সন্ধ্যার আগ দিয়ে গেছি কাপাসা। তো ছেলে মেয়েকে নিয়ে যেহেতু বাড়ির কাছেই ছিল মেলা, একটু নামছি, নাইমা ছেলে মেয়েকে একটু আনন্দ দিলাম। ছেলেমেয়েরা মেলায় গিয়ে তো খুবই খুশি বা আনন্দ পেল। তো আমার মেয়ে এবং ছেলেকে আমি কোথায় কোথায় মানে উঠাইছি বা খেলা করাইছি অবশ্যই শেয়ার করব আপনাদের মাঝে, দেখতেই থাকেন। এই যে দেখেন, তার আগে আমি এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছি বা ভিডিও করে নিয়েছি। তো এই যে মেলার ভিতরের দৃশ্য, এখানে নানা রকমের নিমকি মিষ্টি বিক্রি করতেছে। আর এই যে ছেলে গিয়েই কিন্তু মজা একটা নিয়ে নিয়েছে হাতে। তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার ছেলে মেয়েকে আমি উঠাইছি। রাত্রেবেলা ট্রেন গাড়ির এখানে কিন্তু লাইটিংটা বেশি ছিল না, মানে এক পাশে শুধু লাইটিং করছে। আপনারা সঙ্গেই থাকেন, তাহলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। তো এই যে দেখেন আমার ছেলের অবস্থা, বলতেছে আমি পুতুলের উপরে উঠবো, এটার উপরে উঠটা খেলবো, মানে অনেক মানে হ্যাঁ পাগল হয়ে গেছে গা আমার ছেলে মেলায় যেয়া, এমন একটা অবস্থা হয়েছে। তো দেখেন লাইটিং করছে কত সুন্দর লাগতেছে দেখতে রাত্রেবেলা। তো এই যে এখানে বাচ্চারা খেলা করতেছে, এখানেও বলে উঠবো আমার ছেলে। তো দেখতেই থাকেন, এই জায়গায় কিন্তু আমার ছেলেকে মেয়েকে নিয়ে আমি বা উঠাইছি এই জায়গায়। আজকে মেলার মানে এই বছর যে মেলাটা আপনার এখানে আসছে, এবছর কিন্তু কোনো টিকিট কাটা লাগে না, সবাই মন মতো ঢুকতে পারবে। গতবার কিন্তু এখানে টিকিট কাটা তারপরে ভিতরে ঢুকতে হয়েছে। তো এইবার কোনো টিকিট নাই, সবাই মানে আমার কাছে লাগে আমি যেদিনকে গেছি মেলায় অনেক মানুষ হয়েছে মেলায়। এই যে দেখেন ট্রেন গাড়ি এখানে যদি মানে চায়েরও দিক দা ঘুরে যদি লাইটিং থাকতো আরও বেশি সুন্দর লাগতো। আমার কাছে লাগে হয়তোবা তাদের এই বাতির মধ্যে কোনো সমস্যা হয়েছে, এই জন্য তারা লাইটিং দিতে পারে নাই বা রাত্রেবেলা লাইট জ্বালাইতে পারে নাই। তো এই যে দেখেন এটার যখন নাকি লাইট নিভাই ফেলে তখনই কিন্তু এই জায়গাটা বেশি অন্ধকার হয়ে যায়। তো এই যে সবাই আনন্দ করতেছে। তো এই যে দেখেন আবার লাইট জ্বালাই লেছে, মানে চোর কি না কি বলে। আমি কিন্তু কোনো সময় উঠি নাই বা নৌকায় নৌকায় একবার উঠছি, আমি একবার উঠছি। ওঠার পরে আমার এত ভয় লাগছে, মানে আমার আর কখনো নৌকায় উঠার কোনো অভিজ্ঞতা নাই, মানে চলে গেছে গা, আমার ইচ্ছেই নেই গা যে আমি কখনো নৌকায় আর উঠবো না। আমি কোনো সময় নৌকা চরকি এগুলোর মধ্যে আর উঠবো না। কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যে এই যে ট্রেন গাড়ি চলতেছে এটার মাঝে উঠতে খুব ভালো লাগে আমার, তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আপনারা কে কে ট্রেন গাড়িতে উঠতে পছন্দ করেন বা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার কলেজের ভাই বোনেরা। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, লাইক লাইক একটা কমেন্ট রেখে যাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, বারবার বলে যাচ্ছি আমার কলেজের ভাই বোনেরা।
তো এই যে দেখেন এখানে ওই যে পুতুলের কয়টা মাথা, এখানে 4টা মাথা। এই জায়গায় মানে আমার ছেলে ওঠার জন্য, খেলার জন্য খুবই পাগল হয়ে গেছিল। তো আপনাদেরকে দেখাই কি পরিমাণ আনন্দ কইরা আমার ছেলে মেয়ে খেলা করছে, আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে যেহেতু মেলা হইতাছে, মিউজিক চলতেছিল প্রিয় বন্ধুরা, তাই কিন্তু আমি এখানে একটু মিউজিক দেখা মুখে ভয়েস দিতাছি। আপনার এই ভিডিওর যেই অরিজিনাল যেই সাউন্ড, এটা কিন্তু আমি বন্ধ করে রাখছি। আমি নিজেই ভয়েস দিতেছি, আপনারা দেখতেছেন আমি সাউন্ড বন্ধ করে রাখছি, কারণ এখানে অনেক শব্দ হইতাছিল, মানুষের শব্দ, আর এইদিকে আবার মিউজিক, এই যে নৌকার মধ্যে মিউজিক চলতেছিল। নৌকাটা খুবই সুন্দর করে সাজাইছে। এই যে দেখেন এখানে কত সুন্দর সুন্দর ব্যাগ। মেলার মধ্যে যদি কম দামে সব বিক্রি করতে হয়তো বা আলাদা একটা আনন্দ থাকতো সবার, না? সবাই আনন্দ কইরা সব কিছু কিনতো। মেলার মধ্যে সব কিছুর দাম এত বেশি যে মানুষ একটার দাম শুনে, মানে যাদের টাকা আছে তারা তো কিনতে পারে মন ভরে, আমার মতো যাদের টাকা পয়সা নাই তারা তো আর কিনতে পারে না। কি বলেন কলিজার আপুরা? আমি যদি মেলায় যাই, আমি কিছু কিনতে নিলে আমার মন খারাপ হয়ে যায়, কারণ আমি ওইরকমভাবে কিনতে পারি না, তাই আমি কোনো কিছুই কিনি নাই। মেলায় যে গেছি, বাচ্চাদেরকে এই ট্রেন গাড়িতে উড়াইছি। এই যে দেখেন আমরা ট্রেন গাড়িতে উঠছি, এখনও ট্রেন গাড়ি ছাড়ে নাই। এদিকে তো আমার ছেলে খুবই খুশি, মেয়েও খুবই খুশি বা আনন্দ করতেছে তারা ট্রেন গাড়িতে উঠে। যে এখন কিন্তু ছেড়ে দেবে ট্রেন গাড়ি। তো এইখানে যদি লাইটিং থাকতো তাহলে আমাদেরকে আরও বেশি করে ভালো করে বোঝা যাইতো আর কি, দেখতে ভালো লাগতো। তো এইখানে লাইটিং ছিল না, লাইট ছিল না, এই জন্য অন্ধকার দেখাচ্ছে কলিজারা পুরা বাইয়ারা। তো এই যে দেখেন আমার ছেলে মেয়ে আর চারোদিক কত আনন্দ করতেছে। মেলা আসলে কিন্তু বেশিরভাগ বাচ্চারাই বেশি আনন্দ করে। তো এই যে দেখেন ফাইনালি আমাদের ট্রেন গাড়িটা কিন্তু ছেড়ে দিছে, আর আমার ছেলে আমাকে টাইট করে দৌড়া বসে আছে। মেয়ের অবস্থা দেখেন, মেয়ে কিন্তু এটা দেখতেছে ঘুরা, এদিক এদিক ওদিক দেখতেছে ঘুরা। আমার মেয়েও খুব আনন্দ পাইছে আর কি এখানে যাইয়া। ছেলে মেয়ের আনন্দই আমার কাছে বড় বড় কিছু, বা অনেক অনেক কিছু। আমার ছেলে মেয়ে যাতে আনন্দ পায়, আমি সবসময় ওইভাবে থাকার চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে, যেন আমার বাচ্চারা আনন্দ করতে পারে। তো ওইখানে গিয়ে গেলাম, তারপরে আমার ছেলে কোথায় বেশি আনন্দ করছে, এই যে দেখেন এইখানে, মানে আমার কাছে কিন্তু দেখা মানে খুব ভয় লাগছে, কিন্তু ছোট ছোট বাচ্চারা যখন নাকি উঠা উপর দিয়ে আবার এইভাবে নামতাছে সুন্দর কইরা, আবার এইখানে 2জন লোক দাঁড়াইছিল গেডো, হেরাও কিন্তু আবার কোনো বাচ্চা না নামতে পারলে আবার যে দইরা নামায় দেয় সুন্দর কইরা। তো এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে। তো আমার ছেলেকে বলতেছি তুমি ওই দিক দিয়া যাও না, এই দিক দিয়া যাও, মানে যেইটা ধরছে মানে এই পাশ দিয়া যাও, আস্তে আস্তে ওঠো, উড়া বৃষ্টি করো না বা দুষ্টামি করো না, আর না হলে পইড়া যাবে গা, পইড়া যায় ব্যথা হবে পরে আবার। নিচে কিন্তু সেফটি দেওয়া ছিল, তো বাচ্চারা পড়লেও কোনো অসুবিধা আসিল না, কারণ নিচে তুলার মতোই এই মানে একটা সুন্দর একটা ব্যবস্থা করা ছিল, ওচা ছিল। আবার আমি এখানে দাঁড়ায় ভিডিও করতেছিলাম, আমার ছেলে তো খুবই আনন্দ হয়েছে, কিন্তু মেয়ে তো একদম এখানে ওঠার এখনও আমার মেয়ের বয়স হয় নাই, বা হ্যাঁ ভয় পাইব, তাই মেয়েকে আমি এখানে উঠতে দেই নাই। ছেলে যেহেতু বায়না করতেছিল এখানে ওঠার, এই যে দেখেন আমার ছেলে নামলো, এই যে 2 সাইডে যে গেঞ্জির সাদা, তো আমার দিকে তাকাইতেছে আবার হাসতেছে, খুব আনন্দ করতেছে। মাশাল্লাহ, আমার জীবনের স্মৃতি। আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলে আমি আর কি এটা স্মৃতি হিসাবে যেন আমি রাখতে পারি, তাই আমি ভিডিওটা এডিটিং করে আপনাদের মাঝে শেয়ার করতেছি কলিজার ভাই বোনেরা। তা আমার বাচ্চাদের আনন্দ মানেই আমার আনন্দ, আমার খুশি। আমার বাচ্চারা যদি খুশিতে থাকে তাহলে আমিও খুশিতে থাকি বা আনন্দে থাকি। তো আমি কিন্তু একাই, আমার আমার সঙ্গে যদি আপনাদের ভাইয়া থাকতো হয়তো বা আরও বেশি ভালো লাগতো। আপনাদের ভাইয়াকেও মিস করি। আমি যেহেতু বাচ্চাদের আনন্দ দেখে আনন্দিত হইতাছি, বা আপনাদের ভাইয়াও যদি সাথে থাকতো তাহলে হয়তো বা সেও আমার মতোই খুব আনন্দ পাইতো।
বাচ্চাদেরকে এইভাবে কাছ থেকে দেখা, যেহেতু সে হচ্ছে বাহিরের দেশে, তাই আর দেখতে পাইলো না আর কি। তো এই যে হাতের এদিকে আসলাম, তো এইখানে দেখেন কত কিছু আছে এখানে, মানে আমাদের মেয়েদের এই কাজের জিনিস এর অভাব নেই। এই জিনিসগুলো দেখলে খুবই ভালো লাগে, আমার তো মন চায় যে সব আমি কিনে নিয়ে আসি একসাথে। ওই দিক থেকে ঘুইরা আসলাম, আসার পরে দেখলাম এদিকে আবার এই ট্রেন গাড়িটা চলতেছে, তাই একটু ভিডিও করে নিলাম। ট্রেন গাড়ি, নৌকা, তো এই যে এইখানে উঠবো আমার ছেলে মেয়ে খেলার জন্য। তো এই যে ওরা যদি নামে, ওরা নামার পরে তারপরে আমার ছেলে এবং মেয়েকে উঠাইলাম। এই যে আমার ছেলে, আর ওই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বুড়িটা বসে আছে, আমার টুকুমণি মা। তো সবাই দোয়া করবেন, সবাই মাশাল্লাহ বলে যাবেন আমার ছেলে মেয়ের জন্য। তো এই যে দেখেন আমার টুক্কা মাটা এখানে বসে আছে, সে কিন্তু সাহস পাইতেছে না যে ওইটা লাভ দেওয়ার। তো ওর থেকে ছোট একটা ছেলে ওই ফাল পারতেছে, আর ওর বয়সী একটা মেয়ে ফাল পারতেছে যে কেমনে দেখেন ফাল দিছে। আর আমার মেয়ে কি করে, মাথা দুলায়, এদিকে যেহেতু গান গান বাজতেছে, ও আনন্দ করতেছে মাথা দুলাইয়া। আর ওর ভাইয়া খুব সুন্দর করে এনজয় করছে বা মজা করছে, আর ও খালি বয়ে থাকে, মানে হয়তো বা একটু মনে মনে ভয়ও পাইছে। তো লাস্টে দিয়ে আমি আসার সময় এই দেখেন মেলা থেকে জিলাপি নিয়ে আসছি। আমার কিন্তু জিলাপি খুবই পছন্দ, তো কে কে ভালোবাসেন জিলাপি খেতে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার কাছে ভালো লাগে তাই আমি নিয়ে আসলাম। আর আপনাদেরও দাওয়াত রইল, অবশ্যই চলে আসবেন এইখানে মেলার মধ্যে, জিলাপি খেয়ে যাবেন, নানা রকমের মিষ্টি, অনেক কিছুই উঠছে। তো কলিজার ভাই বোনেরা, এখানে এই ভিডিওটা শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন মন থেকে, যেন আল্লাহ তাআলা আমাকে ভালো রাখে। আমিও দোয়া করব যেন আপনারা ভালো থাকেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আমার কলিজার ভাই বোনেরা, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।